প্রবল ঘূর্ণিঝড় রিমাল সোমবার ভোরে বাংলাদেশের খেপুপাড়ার পায়রা এবং পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড দিয়ে উপকূল অতিক্রম করে এখন গভীর স্থল নিম্নচাপ হিসেবে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। আবহাওয়া অফিস বলছে রিমাল বিধ্বংসীর দিক দিয়ে মাঝারি মানের। এর প্রভাব ছিল মূলত ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসে। বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপটি সিলেট অঞ্চল দিয়ে মঙ্গলবার দুপুরের পর স্থল লঘুচাপ হয়ে পরবর্তীতে বিলীন হবে। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। প্রবল ঘূর্ণিঝড় রিমাল সোমবার ভোরে বাংলাদেশ উপকূল অতিক্রম করে। এর আগে রোববার রাত 9:45 থেকে ঘূর্ণিঝড়টির কেন্দ্রভাগ বা মূল শরীর বাংলাদেশের মংলার কাছে ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড উপকূল দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করেছিল। প্রবল ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সাথে বাতাসের তাণ্ডব চালিয়েছে। প্রবল বৃষ্টির তোড়ের সাথে ঝোড়ো দমকা বাতাস নিয়ে সোমবার সকাল 10টার দিকে গভীর স্থল নিম্নচাপ হিসেবে যশোর অঞ্চলে অবস্থান করছিল। গভীর স্থল নিম্নচাপটি আরও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে দেশের উত্তর পূর্ব অংশের ফরিদপুর, মানিকগঞ্জ এবং ঢাকা হয়ে সিলেট অঞ্চলে গিয়ে আগামীকাল দুপুরের পর স্থল লঘুচাপে পরিণত হয়ে পরবর্তীতে বিলীন হবে বলছেন আবহাওয়াবিদরা। চট্টগ্রামের যে 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল সেটা নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। পায়রা এবং মংলায় সেটা 10-এর পরিবর্তে আমরা সেখানেও 3 নম্বর, অর্থাৎ 4টা পোর্টই এখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এটা মাঝারি ধরনের সাইক্লোন আগে বলেছি এবং এটা পর্যাপ্ত বৃষ্টি হবে, তার সাথে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা সহ সারা দেশে আজকে হেভি টু ভেরি হেভি বৃষ্টি হবে এবং আগামীকাল বৃষ্টি কমে যাবে। প্রবল ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে রাজধানী ছাড়াও উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।